অনেক ত্যাগের বিনিময়ে আমাদের প্রিয় স্বাধীনতা, আমাদের প্রিয় পতাকা। আমি কৈশোর ছিলাম, কিন্তু আমার হৃদয়ে আপনাদের সবার মতো সেদিনই একটি আশার আলো সঞ্চারিত হয়েছিল। আমরা কি পারব মাতৃভূমির স্বাধীনতা অর্জনে আমরা বীরের বেশি ফিরে আসতে? কিরকম যেন একটা সেই সময় ভারতীয় সমস্ত ধোয়ায় যখন আচ্ছন্ন, জাতি যখন দিশা করছে, সেই সময় বেশি এসেছিল একটি কথা, আমি মেজর জিয়া বলছি। আপনারা বাংলা ভাইয়ের সন্তানেরা হাতিয়ার তুলে নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে মাতৃভূমির স্বাধীনতা অর্জনে আপনারা সবাই ঝাঁপিয়ে পড়ুন। অনেকের অবদান আছে, আমি কাউকে ছোট করতে চাই না, কিন্তু কিছু কিছু বিষয় আমাদের হৃদয়ে দাগ কাটে। ঠিক সেই রকমই জাতি নতুন করে আবার দিশা পেতেছিল। আল্লাহর অশেষ রহমত, সবার প্রচেষ্টার মধ্যে সবকিছুর মধ্যে দিয়ে দেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেছিল। আমাদের লক্ষ লক্ষ ভাই এবং বোনেরা শাহাদাত বরণ, আহত, নির্যাতন, আমাদের মায়ের বোনেরা জীবনের সর্বোচ্চ সম্পদ হারিয়ে মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা অর্জনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে। পৃথিবীর ইতিহাসে বাংলাদেশ তার মায়ের ভাষার জন্য জীবন উৎসর্গ করেছে, বাংলাদেশ তার স্বাধীনতার জন্য। সেদিনের প্রত্যাশা ছিল একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ, ক্ষুধামুক্ত বাংলাদেশ, আমাদের সন্তানেরা শিক্ষা নিতে পারবে, স্বাস্থ্যসেবা সুনিশ্চিত হবে, আমরা সবাই স্বাধীনভাবে একে অপরের কথা শুনব, গণতান্ত্রিক চর্চায় মহান সম্মান দিয়ে আমরা জনগণের প্রত্যাশা বুঝে দেশ পরিচালনা করব। প্রিয় ভাইরা আমার, সামনের দিনগুলিতে আমাদের অতীতের অনেক কিছু, যা কিছু থাক না কেন, সেটা ভুলে গিয়ে সামনের দিনে এগিয়ে যেতে হবে। আমাদের সেই সময় আর নাই ভবিষ্যতের বংশধরদের জন্য। আমরা অযথা আর এমন কিছু আমরা জাতির সামনে করবো না যা জাতি যেন আবার পিছিয়ে যায়। আমি খুবই আনন্দ বোধ করছি আজকের এই দিনে আপনারা অনেক, আমি জানি এটা আপনাদের তো দাবি, এটা আমাদের হচ্ছে দাবি যে আপনাদের সর্বোচ্চ যে সম্মান দেওয়া এবং সব কিছুতে আপনাদেরকে সুপ্রতিষ্ঠিত করা। বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী, তিনি বীর মুক্তিযোদ্ধার সন্তান, তার হৃদয় মন সবকিছু আপনাদের মাঝে আছে। আর আপনারা তো জানেন যে এটা সবার জন্য, বিশেষ করে ফ্যামিলির, আমার বোনদের প্রধান মহিলা, তার ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, এটা আসবে। বীর মুক্তিযোদ্ধারা তো সব আগেই পাবে, এবং সেই সঙ্গে সঙ্গে যারা মুক্তিযোদ্ধা বা কৃষক আছে তাদের কিছু কৃষি কার্ড, এটা কি সর্বজনীন, কোনো রাজনৈতিক নয়, সবার জন্য। দেশ আমাদের সবার কাছে দেশের মানুষের প্রত্যাশা মুক্তিযুদ্ধকালীন এবং স্বাধীনতার যে সুফল তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই সমস্ত বিষয়গুলি আমরা নিয়ে আসছি। রাজশাহী আমাদের প্রিয়। আমি যারা মহানগরী আছেন পার্শ্ববর্তী এলাকায়, আমি অনুরোধ করব যে শান্তিপূর্ণ সহযোগিতা আর নিরাপদ রাজশাহী ভবিষ্যতে বাংলাদেশকে একটা দিক নির্দেশনা দিতে পারে, বাংলাদেশকে এগিয়ে যাওয়ার। রাজশাহী সেটি ধারণ করে, রাজশাহী সেটা প্রমাণ করেছে। আপনারা ভাই হিসাবে একটি শান্তিপূর্ণ অবস্থানের মধ্যে আমরা থেকে রাজশাহীকে এগিয়ে নিয়ে যাওয়া। যা কিছু অনেক সমস্যা আছে, আপনারা জানেন যে নির্বাচনের সময় আমাদের করা আছে এখানে ভবিষ্যতে কর্মসংস্থানের জন্য শিল্প এলাকাগুলি গড়ে তোলা, সেখানে আপনারা যেন আপনাদের সন্তানেরা, পরিবারের যেন অগ্রাধিকার পায়, আমরা সবাই দেখব। এবং রাজশাহীতে আমাদের বাচ্চারা যেন আরও ব্যাপক ভালো ভালো শিক্ষায় শিক্ষিত হতে পারে, শিখব।